মাইক্রোসফট অফিস 2003 কোর্সের আজকে ষষ্ঠতম ক্লাস। আর আজকে ষষ্ঠতম ক্লাসে আমরা যা শিখব তা এক নজরে দেখে নেই। আজকের ক্লাসের আমাদের আলোচনা থাকবে ফাইল মেনু বারের সাব মেনু, ফাইন্ড, অনুসন্ধান, রিপ্লেস, প্রতিস্থাপন, গো টু, যাও। আর আজকের ক্লাসে আমরা যে সমাধানগুলো করব তা ইনশাল্লাহ রিবোর্ড এবং আমাদের সাব মেনু বা মেনু বার থেকে করার চেষ্টা করব। সো আজকের ক্লাসটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে। আমরা প্রথমে আমাদের ডেস্কটপ থেকে স্টার্ট বাটনে ক্লিক করে আমাদের যে নির্দিষ্ট প্রয়োজন মাইক্রোসফট ওয়ার্ড 2003 সেটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমাদের আজকের ক্লাসের যে শিরোনাম, আজকে আমরা এডিট মেনু বার থেকে ফাইন্ড, সাবমেনু, রিপ্লেস অথবা গো টু, আমরা এই তিনটি কাজ আজকে দেখব। এবং আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে পেস্ট কিভাবে করা যাবে, কপি এন্ড কাট কি করে করা যাবে। তো যারা গত ক্লাসটি দেখেন নাই তাদের জন্য অনুরোধ থাকবে পূর্ববর্তী ক্লাসটি দেখে আসেন। আর আজকের ক্লাসে আমরা প্রথমে আলোচনা করব ফাইন্ড মানে খোঁজা বা অনুসন্ধান করা। এর জন্য আমাদের প্রথমে যেটা প্রয়োজন, আমাদের এই পেজটির মধ্যে কিছু লেটার লিখে নিতে হবে। যেমন আমি এখানে কিছু লেটার আগের দিকে লিখা, তো আমি এটি আপনাদের সামনে ওপেন করে নিলাম। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা একটি শব্দ, যেমন শব্দটি হ্যাপি, এই হ্যাপি শব্দটি আমরা খুঁজে বাইর করব। মনে করেন যদি আপনার হাতে যদি এখানে হাজার প্রকার শব্দ থাকে, সেখান থেকে যদি আপনি কোনো শব্দ খুঁজতে চান, তাহলে যেটা করণীয়, আপনি যদি ফাইল মেনু থেকে আপনি যদি এডিট মেনু বার থেকে শিখতেছেন তাহলেও পারবেন, অথবা কিবোর্ড থেকে করতে পারবেন। তো আমরা প্রথমে কিবোর্ড থেকে দেখে আসি যে কিবোর্ড থেকে আমরা কিভাবে করব। তো আমরা প্রথমে আমাদের হাতে থাকা যে কিবোর্ডটি রয়েছে, এই কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা এই জিতে ক্লিক করব, তাহলে অবশ্যই আমরা একটা ফলাফল পেয়ে যাব। তো আমরা প্রথমে আমরা ক্লিক করে নিই আমাদের হাতে থাকা যে কিবোর্ডটি রয়েছে, এই কিবোর্ড থেকে আমি কন্ট্রোল চাপ দিয়ে আমি জিতে ক্লিক করলাম। জিতে ক্লিক করলে কিন্তু এখানে তিনটি অপশন চলে আসছে, ফাইন্ড, রিপ্লেস এন্ড গো টু। আমাদের প্রথম কাজ হলো ফাইন্ড, মানে কোনো লেটার বা কোনো আমাদের বাক্য খোঁজা, আমরা ফাইন্ডে দিয়ে দিব। এবং এখানে আমরা যেই শব্দটি খুঁজতে চাই ওই শব্দটি লিখতে হবে। যেমন আমরা খুঁজবো ফ্যামিলি, তো আমি এখানে আমরা হ্যাপি খুঁজবো, তো আমরা প্রথমে এখানে হ্যাপি বানানটি লিখে নিব। এবং আমরা এখানে ফাইন্ড নেক্সট ক্লিক করতে হবে। ফাইন্ড নেক্সট ক্লিক করে দেখেন এখানে কিন্তু অটোমেটিকভাবে এই যে হ্যাপি যে লেখাটি রয়েছে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবং আপনাদের এখানে যতগুলো যদি হ্যাপি লেখা থাকবে সব কয়েকটা আপনি এভাবে খুঁজে বাহির করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আপনি রিবুট দিয়ে না করতেছেন তাহলে কিভাবে করবেন, সেই জন্য আপনাকে এডিট মেনু বারে যেতে হবে এবং এডিট মেনু বারে গিয়ে এখানে সাব মেনু যে ফাইন্ড লেখা সেখানে ক্লিক করতে হবে। ঠিক একইভাবে সেম ডায়ালগ বক্সটা চলে আসবে। এখান থেকে আপনারা ফাইন্ড লিখে এখানে হ্যাপি, আপনি ফাইন্ড ওয়ার্ড, যে ওয়ার্ডটি আপনি খুঁজতে চাইতেছেন সেই ওয়ার্ডটি লিখে এখানে ফাইন্ড নেক্সট দিলে আপনি কিন্তু অটোমেটিকভাবে বুঝতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দ্বিতীয় যে কাজটি রয়েছে, যেমন আমরা রিপ্লেস কি করে করব, আমাদের বুঝতে হবে রিপ্লেস কেন করা হয়। মনে করুন এখানে আপনার হ্যাপি যে লেখাটা, এখানে হ্যাপি লেখাটা আপনি ভুল করছেন। যেন এখানে আমি হ্যাপি লেখাটা HAPP, এখানে আমি এল দিয়ে দিলাম, কিন্তু লেখাটা ভুল হয়ে গেল। এরকম যদি আপনার এখানে হাজার প্রকার হ্যাপি লেখা যদি ভুল থাকে, তাহলে একসাথে আপনি কি করে সংশোধন করবেন এটা আজকে দেখাবো। তাহলে আপনার প্রথমে কন্ট্রোল ধরে আপনাদের কিবোর্ড থেকে জিতে ক্লিক করেন, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন ফাইন্ড, রিপ্লেস এন্ড গো টু। আমরা এখন শিখবো রিপ্লেস। এই জন্য রিপ্লেসে ক্লিক করতে হবে। আমরা যে শব্দটি খুঁজতেছি সেই শব্দটি এখানে লিখতে হবে। যেমন আমরা ফাইন্ড ওয়ার্ড, আমাদের হ্যাপি বানাম যে ভুল বানানটি রয়েছে সেটা লিখে দিব। এবং আমাদের সঠিক বানানটা কি হবে, যে হ্যাপি HAPPY। এখন আপনার কাজ হলো এখানে রিপ্লেস অল দিতে হবে। রিপ্লেস অল দিলে এখানে যে হ্যাপি লেখাটা যে এল রয়েছে সেই এলটা উঠে এরকম যদি আপনাদের হাজার প্রকার ওয়ার্ড থাকে এবং প্রত্যেকটা যদি বল থাকে, তাহলে প্রত্যেকটাই সেমভাবে সমাধান করতে পারবেন। এখানে রিপ্লেস অল দিয়ে দিলে এখানে সব কয়েকটা বানানে সঠিক হয়ে যাবে। যেমন আপনারা দেখেন এখানে আগে কিন্তু এখানে এল ছিল, এখন কিন্তু এটা ওয়াই হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের তৃতীয়তম যে কাজটি সেটা হলো গো টু। আসলে গো টুটা কি? গো টুটা হলো, যেমন আমার এখানে কিন্তু 4টা পেজ রয়েছে, কিন্তু আপনারা হয়তো যদি কাজ করতে যান এখানে হাজার প্রকার পেজ থাকতে পারে। যেমন আমি এখানে কিছু পেজ করে আপনি একটু লক্ষ্য করে দেখেন এখানে কতগুলো পেজ আছে। আপনি যদি গণেন হয়তো বুঝতে পারবেন না, অনেক টাইম লাগবে এখানে পেজগুলো খোঁজার জন্য। এখন বিষয়টা হলো, যদি আপনার ক্লায়েন্ট বলে যে এখান থেকে আপনি আমাকে
50 নাম্বার পেজে নিয়ে যান, তাহলে আপনি কি করবেন? এখন যদি আপনি 1 2 এভাবে যদি গুনতে থাকেন তাহলে ইনশাআল্লাহ 10 15 20 মিনিট লাগবে এটা শেষ করতে গণে, এবং আপনি সঠিক করে যেতে পারবেন কিনা সন্দেহ থাকবে। এই জন্য আপনাকে একটা সিম্পলি বিষয়, সেটা হলো আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে জিতে ক্লিক করেন। তাহলে কিবোর্ড অপশন আপনার নিয়ে আসবে একটি ডায়ালগ বক্সে। এখন ডায়ালগ বক্স থেকে আপনাকে যেটা করতে হবে, গো টু লিখতে হবে। তো গো টু আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আপনি কি পেজে যেতে চান নাকি আপনি লাইনে যেতে চান। তো আমরা কিন্তু পেজে যেতে চাই, এই জন্য আমরা পেজে ক্লিক করে নিব, এবং আপনি কত নম্বর পেজে যেতে চান সেটা এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে 50 নাম্বার পেজে যেতে চাই, আমি 50 লিখে দিব, এবং আমরা গো টুতে ক্লিক করে নিব। তা দেখেন আপনি কিন্তু অলরেডি 50 নাম্বার পেজে চলে আসছেন। এটা আপনার জন্য 50 নাম্বার পেজ। এটা কি করে বুঝবেন? এটা আপনাদের মাউস পয়েন্টটা একটু নিচে নিয়ে আসেন, এখানে দেখেন লিখেছে এখানে পেজ 50। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এই কাজগুলো যেমন কিবোর্ড দিয়ে করতে পারি, ঠিক একইভাবে আমাদের এডিট মেনু থেকে সাব মেনু যে অপশন রয়েছে গো টু বা রিপ্লেসমেন্ট, আপনারা একইভাবে করতে পারবেন। আশা করি ক্লাসটি বুঝতে পারছেন। যদি ক্লাসটি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং